হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি। তো আজকে কিন্তু রাকেশদের বাড়িতে কালী পুজো, তো তার উপোস রয়েছি আমি। তো দেখো আজকে রাকেশদের বাড়িতে চলে এসেছি বিকেলবেলায়। তো এখন একটু টুকটাক গোছগাছ করব, তো তার জন্য বিকেলবেলা চলে এসেছি। আর এখানে বৌদিদের অবস্থা দেখো, এটা হলো বৌদির দিদি, আর এখানে মাথায় হাত দিয়ে কিন্তু বৌদি দাঁড়িয়ে রয়েছে। তো সকলে এখানে কে কে উপোস করেছে বলছি। বৌদি উপোস করেছে, দুই দিদিভাই উপোস করেছে, আর আমি উপোস করেছি। আমরা মেয়েদের ভিতরে আমরা 4 জন কিন্তু উপোস করেছি। আর যে কটা উপোস করেছি সে কটা কিন্তু আমরা ফল ছাড়া কিছুই খাইনি। ফল বলতে সকলে কিন্তু ডাবের জল খেয়েছে, তাছাড়া এখনও আর কিছু খাওয়া আমাদের হয়নি। তো একটু পরে বৌদি আমাদেরকে খেতে ডেকেছিল, তো সেগুলো পরে আমরা খাবো। আর এখানে দেখো, এখানে কিন্তু প্যান্ডেলের কাজ অনেকটা এগিয়ে গেছে। তো তারপরে একটু বাড়িতে চলে গেছিলাম, একটু রেডি সেডি হয়ে চলে এসেছি এটা গঙ্গা বহনে যাওয়ার জন্য। তো এখানে দেখো সকলে গঙ্গা বহনে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর এটা গঙ্গা বহনে যাওয়ার লুকটা। আর পুজোর রাত্রে যেই সাজটা সাজবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই যে দেখো, গঙ্গা বহন করে আস্তে আস্তে আমাদের এতটা সন্ধে হয়ে গেছে। তো তারপরে চলে এসেছিলাম বাড়িতে। তো এটা হচ্ছে ফাইনাল লুকটা, কিন্তু এই লুকটাও বেশিক্ষণ আমি ধরে রাখতে পারবো না, তার কারণটাও তোমাদেরকে আমি বলবো। এইদিকে দেখো ঠাকুর নিয়ে আসা তৈরি হচ্ছে, ঠাকুর কিন্তু চলে এসছে। আমরা গঙ্গা বহনের পরপর কিন্তু ঠাকুরটাও আনা হয়ে গেছে। এইখানে ঠাকুরটা তুলছে, ঠাকুরটা যেখানে রাখা হবে সেখানে তুলছে আর কি। আর কালী ঠাকুরটা এত 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 সুন্দর হয়েছিল, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। তো প্লিজ গাইজ, তোমরা যারা যারা ব্লগটা দেখছো পুরো ব্লগটাই দেখো, কেউ স্কিপ করো না। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এখানে দেখো এই যে বৌদি ভাই এই শাড়িটা পরেছে, খুবই মিষ্টি লাগছে, সকলকেই মিষ্টি লাগছে। আর এখানে কিন্তু কালিমা বসেও গেছে, যে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু কি নাচ বলে এটাকে আমি জানি না, যাই হোক তারপরে ধনুচি নাচ নাচবে আর কি। তো এখানে এখানে পাখা পাখা নিয়ে নাচটা হচ্ছে, এটা কি যে আমি জানি না, যেহেতু আমাদের বাড়ি এখানে কখনো হয়নি, তো সেই জন্য আমি জানি না। হয়তো রিচার্জগুলো হলে আমি জানতাম, বাট আজকের আমি জানি না। তো এখানে দেখো, এখানে আবার ধনুচি নাচ শুরু হয়ে গেছে। আর এই আলপনাটুকু দেখো যেমন তখন আমি দিয়েছিলাম, খুবই দেরি হয়ে গেছিলো, সব কিছু এত তাড়াহুড়োতে হয়েছে কি বলবো। আর যেহেতু বৌদি ভাইরা এখানে থাকে না, তো সেরকমভাবে সকলে কেউ কিছু জানে না আর কি, তো এই জন্য একটু দেরি হয়ে গেছে। তো আমার চেঞ্জ করার কারণ তোমাদেরকে বলে দিই। এই যে দেখো, আমি কিন্তু আবার চেঞ্জ করে এসেছি। আমি যখন ওই সাদা সকলে পরেছে, অনেকেই পরেছে, তো আমি সাদা লাল পরেছিলাম, তো চেঞ্জ করতে হয়েছে। আমার পাপান আমার গায়ের উপরে বমি করে দিয়েছিল, তার জন্য আমি আবারও চেঞ্জ করে চলে এসেছি। আর এইদিকে দেখো, এইদিকে কিন্তু ঠাকুরমশাইও চলে এসছেন। ঠাকুরমশাই এসছেন, এখন কিন্তু 12টা প্রায় বাজতে গেছে, এখন চলে এসছেন ঠাকুরমশাই। আর এখানে কিন্তু অনেকে এসছে, অনেক প্রসাদ দিয়ে এখানে দেখতেই পাচ্ছ, সকলে খেয়ে দিয়ে চলেই যাচ্ছে। আর এখানে জামাইবাবুর অবস্থা দেখো, রাত কিন্তু প্রচুর হয়েছে। এখানে সুন্দর ঢাক বাজাতে পারে, ঢাক ঢোল সুন্দর বাজাতে পারে আমাদের ছোট জামাইবাবু, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করে বাজাচ্ছে। আর এখানে সকলে একটু হাতে হাতে গোছগাছ করে দিচ্ছে, কারণ 1টা নাগাদ আমাদের পুজো শুরু হয়ে যাবে, আমরা পুজোয় বসবো, তার জন্য টুকটাক সকলে গোছগাছ করে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠাকুরমশাই কিন্তু অনেকটাই কিন্তু নিজেই গোছগাছ করে ফেলেছে, আমাদের অতটাও গোছগাছ করতে হয়নি। এখানে সব কিছু রেডি রয়েছে, আমরা এখন প্রণাম করে বসে যাব। এই যে আমরা প্রণাম করে সকলে বসে রয়েছি, পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ কেউ নেই। আমরা যেই কজন উপোস করেছিলাম ঠিক সেই কজন কিন্তু আমরা এখানে আছি। তো এই যে এখানে ঠাকুরমশাই কিন্তু পুজোটা শুরু করে দিয়েছেন। আর এখানে ডেকোরেটটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে দাদা ভাইয়ের অবস্থা দেখো, প্রচুর ঘুম পাচ্ছে। ইনিও কিন্তু আমাদের সঙ্গে আজকের উপোস রয়েছে, কিন্তু দাদাভাই কিন্তু একটা পুরুষ মানুষ উপোস থাকলে কতটা কষ্ট হয় সেটা একটা পুরুষ মানুষই বুঝতে পারবে, কারণ আমাদের মেয়েদের তো অভ্যাসই থাকে, আমরা প্রত্যেকটা উপোস আমরা করতে থাকি। আর এখানে দেখো সকলে টুকটাক ঝিম হচ্ছে,
আর এই যেদিকে দিদিভাই পড়ে যাচ্ছে, বড়দিভাই দেখতে পাচ্ছ, আর এইদিকে ছোট দিদি তবু একটু জেগে জেগে আছে, কিন্তু ওই দুই ভাই বোন পুরো ঝিমিয়ে পড়েই যাচ্ছে। আর আমরা তো চুপচাপ বসেই আছি। আর এখানে দুই তিনজন দেখছে, দুই তিনজন আছে, আর যিনি ঢাক ডেঙ্কা বাজাচ্ছেন তিনিই কিন্তু রয়েছেন। আর চলো, বাইরেরটা তোমাদেরকে ঠিক করে দেখানো হয়নি, তো চলো আমাদের যেহেতু অনেকটা বসেছি, ঠিক আছে, প্রচুর পা ব্যথা করছে, তো সর্দি ভাই বলছে চলো আমরা একটু ঘুরে আসি আর বাইরে একটু ভিডিওটা তুলে আসি আর দেখাই কেমন কি হলো। তো এখন আমরা কিন্তু হাঁটতে এলাম, হাঁটতে এসে দুইজনে ভিডিও করছি, ও ভিডিও করছে আমিও কিন্তু ভিডিও করছি। তো দেখো খুবই সুন্দর ডেকোরেটটা হয়েছে, তোমরা দেখতেই পারছো, আর খুবই ভালোই লাগছে। আর দেখো এদিকে আমার কিন্তু খুবই ঠান্ডা লাগে, ওইদিকে ও ভিডিও করতে করতে চলে যাচ্ছে, দেখো দেখো, আর আমার খুবই ঠান্ডা লাগছে। আর সেই দিনে কিন্তু ভীষণই ঠান্ডা পড়েছিল। আর এই যে দিদিভাই ভিডিও করছে, আর ওখানে একা দাদাভাইও বসে রয়েছে, বৌদিভাই কেউ দেখতে পাচ্ছি না। তো এখানে পুজোর আগে এখানে একটা কিছু রিচুয়ালস হচ্ছে, এটার নাম আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন মনে করতে পারছি না। আর এখানে বৌদিভাই হাই তুলছে, প্রচুর ঘুম পাচ্ছে, সারা রাত জায়গা, বুঝতেই পারছো। তো এখানে কিন্তু ঠাকুরমশাইও রয়েছেন। এটা কি রিচুয়ালস তোমরা কি জানলে কমেন্টে বলো, আমি জানি না। আর খুবই তাড়াতাড়ি বললে হয়তো আমি বুঝতে পারতাম, বাট অনেকদিন পরে ব্লগটা আমি দিচ্ছি, তার জন্য আমার মনে নেই। আর এখানে 108টা প্রদীপ ধরাতে হবে। তো এখানে দেখো প্রদীপ জ্বালার জন্য এখানে আমি প্রদীপগুলো গোছগাছ করে দিয়েছি, দিয়ে আমি ভিডিওটা করছি। আর দিদিভাইরা এখানে সব প্রদীপ দাদাভাই মিলে ধরিয়ে ফেলেছে সব প্রদীপগুলো, এখানে দেখতেই পাচ্ছ। এত সুন্দর লাগছে প্রদীপগুলো ধরানোর পরে, কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে হচ্ছে মায়ের আরতি। আরতি করার পরে কিন্তু আমরা সকলে এই যে আরতি নিচ্ছি, তোমরা দেখতেই পারছো। আর এখানে আমিও নিয়ে নিয়েছি। আর এখানে আরও কিছু কিছু ছোটোখাটো রিচুয়ালস আছে, সেগুলোই এখন কমপ্লিট হবে আর কি, দেখতেই পারছো। প্রচুর, আসলে কি বলতো, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল যখন এই এতগুলো প্রদীপ ধরানো হয়েছে, রীতিমতন কিন্তু গরম গরম লাগছে, আর বেশ ভালোই লাগছে জানো তো, মনে হচ্ছে মানে খুবই ভালো লাগছে। তো এই যে পুজোটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, 5টা নাগাদ আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু ভোর রাত্রে মানে ঠাকুরটা বিসর্জন দিতে হয়, মা কালীকেও রাখা যায় না, বিসর্জন দিয়ে দিতে হয় পুজোর সঙ্গে সঙ্গে। তো এখানে কিন্তু বিসর্জনের জন্য মাকে তুলে নেওয়া হয়েছে, দেখতেই পারছো। আর বাগবাতি জিনিসগুলো আমরা সকলে নিয়ে যাব। তো এই যে মাকে এখন দাদাভাই মাথায় করে নেবে। আর তোমাদের দাদাভাইকে তো আমি দেখালামই না, আসলে তোমাদের দাদাভাই আমার কাছেই থাকছে না, তো দেখাবোটা কি করি। তো এই যে মাকে এখন নেওয়া হবে, আর বাগবাতি জিনিসগুলো সকলে টুকটাক নিয়ে চলে যাবে। আর জানো তো অনেকটা দেরি হয়ে গেছে, আরও অনেক আগেই কিন্তু বিসর্জনটা হওয়ার দরকার ছিল, বাট হলো না, পুজো হতে একটু দেরি হয়েছে, আসলে ঠাকুরমশাই আসতে একটু দেরি হয়েছিল তার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু অনেকটা ফর্সা হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো অনেকটা ফর্সা হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই ধরেছে, আর আমাদের দাদাভাই ঠাকুরটা মাথায় নিয়েছে, দেখতেই পারছো। সকলে কিছু না কিছু নিয়েছে, আর আমি এই ঘরটা নিয়েছি। দেখো এই ঘরটা কিন্তু ফেলে আসা যাবে না, এই ঘরটা করে নাকি জল নিয়ে আসতে হবে, যেখানে মাকে রাখা হয়েছিল ওখানে রাখি কয়েকদিন ঘরটা রাখতে হবে। তো এই যে সকলে চললো, তোমাদের দাদাভাই একটা গামলায় করে নিয়েছে অনেকগুলো জিনিস। আর এখানে মাকে নিয়েছে, যেহেতু জল নেই জানো তো, জলটা অনেক দূরে, আর তা আবার অল্প জলতে প্রচুর কাদা, প্রচুর পরিমাণের কাদা। এই যে কয়েকজন তোমাদের দাদাভাই, জামাইবাবু রয়েছে আর দাদাভাই রয়েছে, 3-4 জন মিলে নামাচ্ছে, এটা দেখতেই পাচ্ছ। আর কতটা যে কাদা, কত পরিমাণের কাদা আসে না দেখলে বোঝা যায় না, প্রচুর কাদা। এই কাদাগুলো মানে এই কাদাগুলো পেরিয়ে ওই যে দেখতে পাচ্ছ একটুখানি জল, ওখানে কিন্তু যাওয়া লাগবে। তো মাকে বিসর্জন করে চলে এসছে। আর আজকের মতো এতটুকু, চলো সকলকে টাটা, खत्म, बाय बाय, टाटा।